নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেলে আজ আপনাদের জন্য একটি সেরা রেসিপি নিয়ে এসেছে, যেটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার অনুরোধ করলাম। আমরা সবাই হামেশাই মাছ মাংস এসবের উপর দিয়েই চলতে বেশি ভালোবাসি, খেতে বেশি ভালোবাসি, কিন্তু সবজি খাওয়া তো ভীষণ জরুরি। সবজি না খেয়ে শুধু মাছ মাংস খেলে তো চলে না। তাই আজকে যে রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি একটি সবজির রেসিপি। এই সবজির রেসিপিটি কিন্তু ভীষণ 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 ইউনিক রেসিপি, কোনো রকম মিস করবেন না, অবশ্যই বানিয়ে খাবেন। যে সবজি আমি প্রথম নিতে যাচ্ছি সেটি হচ্ছে, আপনারা জানেন এই সময় পুঁই গাছে মেছড়ি হয় বা সিড হয়, যেটাকে বীজ বলে। এইভাবে দেখুন পুঁই গাছের বীজ। তো এই যে বীজ যেগুলো ফেলে নতুন গাছ তৈরি করা যায়, তো আমরা আজকে এই বীজটি কি করে আপনি খাবার হিসেবে গ্রহণ করবেন এবং একটি সুস্বাদু খাবার হিসেবে গ্রহণ করবেন তারই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এর জন্য কৃষ্ণা কিচেনের নিজস্ব বাগানের যে পুঁই গাছ, সে পুঁই গাছে প্রচণ্ড পরিমাণে মেছড়ি হয়েছে। দেখুন বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে দেখুন। এগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুঁই গাছ থেকে মেঝড়িগুলো কেটে নিয়েছি। মেঝড়িগুলো একদম নরম নয় এবং একদম বয়স্কও নয় যে পেকে কালো হয়ে গেছে। যেগুলো পেকে কালো হয়ে গেছে এরকম, সেগুলোকে শুকনো করে রেখে দেবো, আবার গাছ করব তার জন্য। আর যেগুলো পাকেনি, দেখুন এগুলোর একটা সুন্দর রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, কড়াই দিলাম তেল। এই সর্ষের তেলটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এতে দেব চিংড়ি মাছ। ভাঙলাম গাছ থেকে মেছড়ি আর কড়াই ভাজছি চিংড়ি মাছ। বুঝতেই পারছেন আজকের যে রেসিপি ভীষণ আকর্ষণীয় এবং লোভনীয়। চিংড়ি মাছ দিয়ে পুঁই মেছড়ি, শীতের শেষে এই ধরনের রেসিপি একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন। মাছটি নুন মাখিয়ে রেখেছিলাম, এখন আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো, তাতে মাছটি দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা, আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি 5 মিনিট মিডিয়াম থেকে হাই এই ফ্লেমে আমি চিংড়ি মাছটিকে লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটি নামিয়ে রাখবো। বন্ধুরা, আমি যে মেঝড়ি পেড়েছিলাম সেই লম্বা লম্বা মেঝড়িগুলোর আমি ঠিক মাঝামাঝি দেখুন এরকম টুকরো করে নিয়েছি। এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এইভাবে টুকরো করে কেটে নেবেন। আর যে মেঝড়ি পেকে গেছে সে মেঝড়িটি বাদ দেবেন, সে মেঝড়ি নেওয়ার প্রয়োজন নেই। এই মেঝড়ির সঙ্গে আমি যে সবজিগুলো দেব সেগুলো কি দেখুন। আমি আরেকটি পাত্রে সবজি কেটেছি। এই সবজির মধ্যে কি আছে? এই সবজির মধ্যে আছে একটি বেগুন, গোটা 6-7 সিম, একটি মাঝারি সাইজের মূলা তার অর্ধেক, আর একটি মাঝারি সাইজের আলু, তাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে কুচিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়া দিয়েছি। কড়াই কিছুটা সর্ষের তেল নিলাম। এই সর্ষের তেল গরম হওয়ার পর আমি তার ওপর দিচ্ছি একটু ফোড়ন। তার মধ্যে আমি দিলাম 4 চামচের 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটি একটু ভাজা হলে
এর সঙ্গে আমি দিচ্ছি একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে। বন্ধুরা দেখুন পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজটি আধো আধো ভাজা হয়েছে। এখন আমি এর সঙ্গে দেব যে সবজি কেটে রেখেছিলাম সেই সবজি। বন্ধুরা আমি সবজির উপরে দিচ্ছি নুন, যাতে সবজি খুব তাড়াতাড়ি ভাজা হয়। আর তার সঙ্গে আমি দিচ্ছি হলুদ। সবজি হালকা একটু ভাজা হওয়ার পরেই এর সঙ্গে আমি দেবো এবার মশলা। আমি দিলাম লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খান পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবেন। আমি এখানে 4 চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আমি 1 চামচ সরষে এবং 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেই বাটা মশলা আমি এখানে দিয়ে দিলাম। আর সঙ্গে সঙ্গে মশলার যে পাত্রটি আমি বেটেছিলাম সেটি ধুয়ে নিয়েছি, তার জলটি আমি এতে দিয়ে দিলাম। এরপর আমি দিচ্ছি 4 চামচের প্রায় 1 চামচ জিরা গুঁড়ো। মাঝে মাঝে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা মশলা কষা হয়ে গেছে। এরপর আমি এর উপরে চিংড়ি মাছটি যে ভেজে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। বন্ধুরা সমস্ত সবজি মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই দেখুন তেল ছেড়ে গেছে। এবারে আমি এতে দেব স্বাদ মতো মিষ্টি, অর্থাৎ চিনি। যে যেরকম পছন্দ করেন, যারা কম পছন্দ করেন অল্প পরিমাণে দেবেন। তো শাকের তরকারি একটু চিনি দিলে ভালো লাগে, তাই আমি একটু চিনি দিলাম, 4 চামচের 1 চামচ। চিনি দেওয়ার পর এবারে আমি সরাসরি যে মেচড়ি কেটে রেখেছিলাম সে মেচড়ি এর উপরে দিলাম। গ্যাসের ফ্লেম বাড়িয়ে এবারে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। মেজরিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি একে সেদ্ধ করার জন্য চাপা দিয়ে দিলাম। বন্ধুরা মাঝে মাঝে ঢাকনা খুলবেন এবং এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন, যাতে কড়ায় না লেগে যায় মশলা। পুনরায় চাপা দিয়ে দেবেন।
দেখুন বন্ধুরা, মেচড়িও সিদ্ধ হয়ে গেছে এবং মেচড়ি থেকে যে জল বেরিয়েছিল সে জলও মরে গেছে। তো আমি 4-5 বার ঢাকনা খুলেছি, নাড়াচাড়া করেছি, আবার ঢাকনা চাপা দিয়েছি। তো এবারে আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আপনারা এই সময় একটু চেখে দেখে নেবেন নুন মিষ্টি সব ঠিক আছে কি না। প্রয়োজন থাকলে যেটি কম থাকবে দিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে চাপা দিন। বন্ধুরা, জল দিয়েছিলাম, তারপরে চাপা দিয়ে দিয়েছিলাম, এবারে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার নাড়াচাড়া করে দেখতে হবে জলটা সম্পূর্ণ মরে গেছে। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তাহলে সবাই বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই মেচড়ি তরকারি রান্না করে খেয়ে দেখুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। টাটা বাই বাই, চললাম। দেখা হবে নেক্সট নতুন কোনো এক রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে।